এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি। তাহলে তো তারা বলাৎকারের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতো, তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, তারা শেখ হাসিনার গুমের বিরুদ্ধে দাঁড়াতো, তারা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে দাঁড়াতো, তারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ভিন্ন মত দমনের বিপক্ষে দাঁড়াতো, তারা কোনোদিন মাজার ভাঙতো না। পবিত্র কোরআন শরীফে তো বলা আছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি। কেন জেনে শুনে সত্য গোপন করছো, তাই না? কোরআনে বলা আছে ভিন্ন মত তাদের মধ্যে হবে, আমার কাছে আসবে যেদিন আমি ফয়সালা করে দেব। ফয়সালা উনি করবেন। হু আর ইউ? তুমি কে ফয়সালা করার? তুমি কে কবর থেকে তুলে এনে পড়িয়ে তুমি দেবে? কে? আমার জবাব আমি আমার রবকে দেব। একদম। ডোন্ট ডেয়ার টু আস্ক মি। আমি তোমাকে সেই জবাব দেব না। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আর আমার ভাবলি আমার লাইফের মোস্ট পজিটিভ দিক হচ্ছে আমার কেউ নাই, আছে মাত্র প্রাণ, কেবলমাত্র আমার জীবন। এবং এইটা প্রতিটা জীবিত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা কবে যাবে, কখন যাবে, কিভাবে যাবে